রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুকির কাণ্ড। গল্পটি 4টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। হরি মুখুজ্জের মেয়ে উমা কিছু খায় না, না খাইয়া খাইয়া রোগা হইয়া পড়িয়াছে বড়। উমার বয়স এখন মোটে 4, কিন্তু অমন দুষ্টু মেয়ে পাড়া খুঁজিয়া আরেকটি বাহির করো তো দেখি। তাহার মা সকালে দুধ খাওয়াইতে বসিয়া কত ভুলায়, কত গল্প করে, সব মিথ্যা হয়। দুধের বাটিকে সে বাঘের মতো ভয় করে। মায়ের হাতে দুধের বাটি দেখিলেই সোজা একদিকে টান দিয়া দৌড়। মা বলে, রও দুষ্টু মেয়ে, তোমার দুষ্টুমি আমি দুধ খাবেন না, সুজি খাবেন না, খাবেন যে কি দুনিয়ায় তাও তো জানি নে, চলে আয় এদিকে। খুকি নিরুপায় দেখিয়া কান্না শুরু করে। তাহার মা ধরিয়া ফেলিয়া জোর করিয়া কোলে শুয়াইয়া ঝিনুক মুখে পুড়িয়া দুধ খাওয়ায়, কিন্তু জোর জবরদস্তিতে অর্ধেকের ওপর ছড়াইয়া গড়াইয়া অপচয় হয়। বাকি অর্ধেকটুকু ক্লাইক এসে খুকির পেটে যায় কিনা যায়। সময় সময় সে আবার মায়ের সঙ্গে লড়াই করে। 4 বছর বয়স বটে, না খাইয়া খাইয়া কাটি কাটি হাত পাও বটে, কিন্তু তাহাকে কায়দায় ফেলিতে তাহার মায়ের এক একদিন গলদ কর্ম। রাগ করিয়া মা বলে, থাক আপদ বালাই কোথাকার, না খাস তো বয়ে গেল আমার। সারাদিন খেটে খেটে মুখে রক্ত উঠবে, আবার ওই দস্যি মেয়ের সঙ্গে দিনে 5 বার কুস্তি করে দুধ খাওয়াইবার শক্তি আমার নাই, মর শুকিয়ে। খুকি বাঁচিয়া যায়, ছুটিয়া এক দৌড়ে বাড়ির সামনের আমতলায় দাঁড়াইয়া চেঁচাইয়া সমবয়সী সঙ্গিনীকে ডাকে, ও নেনু। তাহার বাবা একদিন বাড়িতে বলিল, দেখো খুকিটাকে আজ দিন 15 ভালো করে দেখিনি। আসবার সময় দেখি পথের ওপর খেলা করছে, এমনই রোগা হয়ে গিয়েছে যেন চেনা যায় না। পিঠটা সরু, কণ্ঠার হাড় বেরিয়েছে, অসুখ বিসুখ নেই, দিন দিন ওরকম রোগা হয়ে পড়ছে কেন বলো তো? খুকির মা বলে, পড়বে না আর রোগা হয়ে, সারা দিন রাতে ঝিনুক দুধ পেটে যায়। মরে মরুক, আমি আর পারিনি লড়াই করতে। কে এখন ওই দস্যি মেয়েকে রোজ রোজ যাই দুধ খাওয়াতে, যাই ওর কপালে থাকে তাই হোক গে। তাই হয়, দস্যি মেয়ে শুকাইতে থাকে। ভাদ্র মাস, হঠাৎ বর্ষা বন্ধ হইয়া রৌদ্র বড় চড়িয়া উঠিয়াছে। গ্রামের ডোবা পুকুর সারা গায়ের পাট ক্ষেতের পাটের আঁটি ভিজানো। নদীর ধারে কাশের ফুল ফুটিয়াছে। গ্রামের হিরু চক্রবর্তীর আড়তে এই সময় কাজকর্মের বড় ভিড়। নানা দেশের ধানের ও পাটের নৌকো সব গঙ্গার ঘাটে জড়ো হইয়াছে। হরিশ যোগী আড়তের করাল, কাঁটার ফেরতায় 1 মণ ধানে আরো 10 ঢুকাইয়া লওয়া তাহার কাছে ছেলে খেলা মাত্র। হাঙরের মুখ খোদাই বড় একখানা মহাজনী নৌকা হইতে ধানের বস্তা নামিতেছে। পটপটি গাছের ছায়ায় উঁচু করা ধানের স্তূপ হইতে হরির সুর সহযোগে কাঁটায় করিয়া ধান মাপিতেছে। রাম 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 হে রাম, রাম হে দুই, দুই দুই, দুই হে তিন, তিন তিন। গফুর মাঝি ডাবা হুকায় তামাক টানিতে টানিতে বলিতেছে, তা নেন গো করাল মশাই, একটু হাত চালিয়ে নেন দেখি, মোড়া একবার দেখি। এদিকে নানা গাঙের গোন নাম লিখি আর নৌকো বাইতে দাবানে। হরি মুখুজ্জে মহাশয়কে একটু ব্যস্ত সমস্তভাবে আসিতে দেখিয়া হিরু চক্রবর্তী বলিলেন, আরে এসো হরি, কি মনে করে, এসো তামাক খাও। না থাক তামাক, আমার মেয়েটাকে এদিকে দেখেছ হিরু? না, বড় মুশকিলে ফেলেছে বাঁদর মেয়ে। 12টা বাজে, সেই বাড়ি থেকে নাকি বেরিয়েছে সকাল 9টার সময়। একটু দেখি ভাই খুঁজে, এত জ্বালাতন করে তুলেছে মেয়েটা, সে আর তোমাকে কি বলবো। অনেক খোঁজাখুঁজির পরে রায়বাড়ির পথে উমাকে ধুলার উপর পা ছড়াইয়া বসিয়া কি একটা হাতে লইয়া চুষিতে ও আপন মনে বকিতে দেখা গেল।
ওরে দুষ্টু মেয়ে। হরি মুখুজ্জে গিয়া মেয়েকে কোলে তুলিয়া লইলেন। বাবার কোলে উঠিতে পাইয়া উমা খুব খুশি হইল। হাত পা নাড়িয়া বলিতে লাগিল, বাবা, ও বাবা, ওই ওদের নাদু ভারী দুধটু, এই দুধ খায় না। আমি দুধ খাই না বাবা। বেশ মেয়ে, দুধ খেতে হয়। ওটা কি খাচ্ছিস, হাতে কি? নেবুন জুস, ওই পুঁটির মামা এসেছে তাই দিয়েছে। বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে উমার শাস্তি শুরু হয়। বাটি ভরা দুধ, ঝিনুক টানাটানি ইত্যাদি। তাহার কান্না কাকুতি মিনতি পাষাণীমা শোনে না। জোর করিয়া ঝিনুক মুখে পুড়িয়া দিয়া ঢোকে ঢোকে দুধ খাওয়ায়। শেষ দিকটায় সে পা ছুঁড়িতে গিয়া খানিকটা দুধ শুদ্ধ বাটিটা উল্টাইয়া ফেলিয়া দিল। দুম দুম দুই নিঘাত কিলপিঠে, পিঠ প্রায় বাঁকিয়া যায়। হতভাগা দস্যি আপদ কোথাকার। 6 মাস করে দুধ টাকায় ভাত জোটে না, দুধের খরচ জোগাতে জোগাতে প্রাণ গেল। দস্যিমের নাকড়া দেখো, আর্ধেকটা দুধ কিনা ঠ্যাং ছুঁড়ে মাটিতে দিলে ফেলে। খুকি দম সামলাইয়া লইবার পরে পা চড়াইয়া কাঁদিতে লাগিল। অনেকক্ষণ কাঁদিল। বেলা পড়িয়া আসে। ওদের উঠানে পূর্বপুরুষের আমলের বিজু আম গাছের ছায়ায় অপরাহ্নের রোদকে আটকাইয়া রাখে। খুকি বসিয়া বসিয়া ভাবে, অপরের বাড়িতে ভালো খাবার খাইতে পাওয়া যায়, মিষ্টি, আমাদের বাড়িতে শুধু দুধ আর দুধ। তাহার মা বলিল, টিপ পড়বি ও দোষী। খুকি ঘাড় নাড়িয়া মায়ের কাছে সরিয়া আসিল। বলে, নয়নতারা টিপ, 2 করে 1 পয়সায়, বেশ টিপগুলো, সরে এসে বস দেখি। টিপ পড়িয়া খুকি আবার পাড়া বেড়াইতে বাহির হয়। বাঁশবনে তলা দিয়া গুটি গুটি হাঁটে। পুনরায় সে লোভে লোভে রায়বাড়ি যায়। পরের বাড়িতেই যত ভালো খাবার, বিস্কুট, নেবেন জুস, কত কি। নানুদের উঠানে পেঁপে গাছের মাথার দিকে তাহার চোখ পড়িতে সে প্রথমটা অবাক হইয়া গেল। সঙ্গিনীকে ডাকিয়া দেখাইয়া কহিল, ও নানু, ওই পেঁপে। পেঁপে তাহার মা কাটিয়া খাইতে দেয়। বেশ খাইতে লাগে, কিন্তু তাহা গাছের আগডালে কি অমন করে দোলে? চাহিয়া চাহিয়া সে কিছু ঠাহর করিতে পারিল না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 2য় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।